শুধুমাত্র একটা ছেঁড়া প্যান্ট দিয়ে কোনো সেলাইয়ের সাহায্য ছাড়া কি করে পরপর 3টে আউটফিট কাঁচির সাহায্যে কেটে তৈরি করলাম সেটাই আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে। আজকে এই প্যান্টটা দিয়ে আমি কিছু ড্রেস বানাতে চলেছি, যে প্যান্টটার তলায় আছে বড় বড় ফাটা। আমি জানি তোমরা আমার মতো গরিব দুর্দশায় ভুগছো এবং অবভিয়াসলি ভিখারি, তো যাতে তোমাদের জামার কোনো অভাব না থাকে তাই জন্য আমি বিভিন্ন জিনিসপত্র দিয়ে জামা কাপড় বানিয়ে সেই ভিডিওগুলো আপলোড করি, সেগুলো তোমরা চাইলে দেখে আসতে পারো। এবার চলো এই প্যান্টটা দিয়ে আমি কিভাবে সুন্দর সুন্দর জামা তৈরি করে দেখাবো সেটাই তোমাদের বলি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে আমরা আউটফিটটা তৈরি করব তার জন্য প্যান্টের তলা যেখানে আমাদের ফাটা আছে তো সেখান থেকে কিন্তু ভি শেপে কেটে নিতে হবে, সেটা কিন্তু একটা জামা হবে। এবং আরো যে দুটো জামা আছে সেই দুটো কিন্তু পরে দেখাবো, তো আগে এইটা দেখানো যাক। প্রথম জামাটি বানানোর জন্য প্যান্টের তলায় যে ফাটা ছিল সেই ওখান থেকে কিন্তু ভি শেপে কেটে নিতে হবে, তো আমি সেটাই করছিলাম। এবং তোমাদের এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে ভি যে শেপটা সেটা যেন অনেকটা বড় না হয়ে যায়, তাহলে কিন্তু জামাটা ভালো হবে না এবং জামাটা কিন্তু অনেকটা অসভ্য মতো দেখতে লাগবে। তো ওই নিচে যে ভি শেপটা আছে সেটাই আমি শুধুমাত্র কাঁচির মাধ্যমে কেটে নেওয়ার চেষ্টা করছি এবং এটা কিন্তু খুবই সাবধানে কাটতে হবে। বেশি যদি আমি কেটে ফেলি তাহলে কিন্তু ড্রেসের যে শেপ সেটা আসবে না এবং একটা ড্রেস হয়তো হলেও হতে পারে, কিন্তু এর যে পরের দুটো স্টেপ মানে পরের যে দুটো ড্রেস আর কি সে দুটো কিন্তু কোনোদিনও বানানো সম্ভব নয়। তাই তোমরা অলওয়েজ চেষ্টা করবে এই যে একটা প্যান্ট আছে সেটা দিয়ে অল্প কিছু করে একটা ভি করে ওই যে নিচের পোর্শনটা আছে সেটাকে কেটে নেওয়ার, এছাড়া কিছুই না। তো আমরা তো উল্টো করে প্যান্টটাকে কেটে নিয়েছিলাম এবং প্যান্টটা সোজা করে কিন্তু পরার পালা। এবার যে পোর্শনটা কেটে নিয়েছি সেটা কিন্তু আমরা মাথা দিয়ে গলিয়ে নেবো এবং এটা কিন্তু আমি একটা টপের আকারে আর কি তৈরি করেছি। তো তোমরা দেখো যে আমি কিভাবে তৈরি করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা আমি কিভাবে তৈরি করার চেষ্টা করেছি এবং কিভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো তোমরা এটা দেখো। তো ফাইনালি এটা কিন্তু একটা ড্রেস হয়ে গিয়েছে এবং এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা একটা প্যান্ট দিয়ে তৈরি। এবং আমি যে পোর্শনটা কেটেছিলাম সেটা কিন্তু আমি গলা দিয়ে আর কি মানে ঢুকিয়ে নিয়েছি, তাই জন্যই আমার এরকম একটা সুন্দর ড্রেস তৈরি হয়েছে। এবং এটা কিন্তু সামনের দিকেও যেরকম থাকবে পিছনের দিকেও সেই রকম থাকবে এবং এটা দেখে কিছুভাবেই তুমি বুঝতে পারবে না যে এটা একটা ড্রেস না। তো যাই হোক, এবার সেকেন্ড ড্রেসটা দেখায়, সেটা হচ্ছে কিনা আমি যে সেকেন্ড ড্রেসটা তৈরি করতে চলেছি সেটা আমি কাটবো এখান থেকে। তো চলো দেখা যাক। ভিখারি হলে কি না কি করতে হয়, তাই জন্য দেখো ওই যে ড্রেসটা আমি কেটেছিলাম সেটা কিন্তু আমি গলা দিয়ে আর কি ঢুকিয়ে নিয়েছি, তারপরে আমার সুন্দর ড্রেস তৈরি হয়ে গিয়েছে। এবং তোমরা যদি চাও এই যে হাতাগুলো আছে মানে এগুলো অ্যাকচুয়ালি পায়ের যে নিচে যেটা থাকে সেটা, এগুলো কিন্তু তোমরা মেরেও নিতে পারো, তাহলে হচ্ছে কিনা আরও আর কি ভালো সুন্দর লুক আসে। তো দেখা যাক যে এরপরে আমি সেকেন্ড ড্রেসটা কি করে তৈরি করি। এই প্রথম যে আউটফিটটা আছে এটা কিন্তু এইরকমই আউটফিট হবে। তো এটা কিন্তু দেখে অ্যাকচুয়ালি বোঝার উপায় নেই, কারণ আমিও ভিখারি তুমিও ভিখারি, তো আমরা দুজনে মিলেই এইরকম একটা ড্রেস পরে কিন্তু ইকো পার্কে যাব। তো যাই হোক, সেকেন্ড যে ড্রেসটা আমি তৈরি করতে চলেছি সেটা হচ্ছে কিনা আমি কাটবো এখান থেকে এবং তোমাদের সামনে কাটবো না, কারণ ভেতরে গুপ্তধন আছে, আমি একটু অ্যাডজাস্ট করে পরতে চাই। তো কাটি আমি, তোমরা দেখো। 2 নম্বর ড্রেসটা তৈরি করার জন্য ভিডিওর যে একটা পা আছে সেটা কিন্তু কেটে নিতে হবে, সরি ভিডিওর পা না, হচ্ছে কিনা ওই প্যান্টের একটা পা কিন্তু কেটে নিতে হবে। ভিডিওতে আমি যেই রকমভাবে আর কি দেখিয়েছি সেই রকমভাবে, এবং কেটে নিলে শুধুমাত্রভাবে অ্যাডজাস্ট করে পরে নিলেই কিন্তু হয়ে যাবে, এছাড়া আর কোনো কিছুই করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। তো তোমাদের দেখায় যে আমি কি করে পরেছি। ওই দেখো আমি কিন্তু একটা পা কেটে নিয়েছি এবং আর একটা পা আমি কিন্তু আর একটা হাতের মধ্যে ঢুকিয়ে নেব। তো এইরকম করেই কিন্তু আমার সেকেন্ড ড্রেসটা হয়ে যাবে, তারপরে জাস্ট আমি একটু অ্যাডজাস্ট করে। তো সেকেন্ড আউটফিটটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি, যেরকম ভাবে আমি তোমাদের দেখিয়েছিলাম যেটা আমি এখান থেকে কাটবো সেটা কিন্তু আমি এখান থেকে কেটে নিয়েছি এবং সেকেন্ড আউটফিটটা বেশ সেক্সি মতোই আছে। এবং তোমরা চাইলে কিন্তু এই যে ড্রেসটা আছে এখানে আমি ফিনিশিং টাচ দেইনি, যেহেতু আমি জাস্ট দেখানোর জন্য যে আমি কিভাবে কাটলাম সেইটা দেখানোর জন্য। তোমরা ফিনিশিং টাচ যদি দিতে চাও তাহলে কিন্তু তোমরা এইরকম ভাবে দুমড়ে নিয়ে এইরকম ভাবে সেলাই করে দিলে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা একটা জামা না।
তো এবার থার্ড নাম্বার ড্রেসটা আমি তোমাদের বলি যে সেটা হচ্ছে আমি কিভাবে তৈরি করেছি। তার আগে বলে রাখি, এটা যেহেতু আমি দূরের থেকে, তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে না এটার কোনো ফিনিশিং নেই, কিন্তু যদি একটু কাছে যায় তাহলে বোঝা যাবে যে একটু হালকা হালকা ফিনিশিং এর অভাব আছে। তো যাই হোক, সেটা তোমরা নিজেরা সুতো দিয়ে সেলাই করে নিও। তো এবার যে থার্ড নাম্বার ড্রেসটা আমি তৈরি করতে চলেছি সেটা হচ্ছে কিনা, এই যে দেখো, এই যে হাতাটা আছে সেখানটা কিন্তু গোল করে কেটে আমি এই গলা দিয়ে পরে নেব। তো দেখা যাক যে এটা আমি কিভাবে তৈরি করব। তো চলো দেখা যাক। আমার 3 নম্বর আউটফিট। তো এই 3টে আউটফিটের মধ্যে তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং সত্যি কথা বলতে কি, আমি একজন এই সো বেসিক্যালি এই 3টে জামার মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানিও। এবং আরও যদি তোমাদের কাছে এরকম থাকে, মোটামুটি আমি সব কিছু দিয়েই জামা বানিয়ে ফেলেছি, তবুও তোমাদের কাছে যদি কিছু সাজেশন থাকে যে এইটা দিয়ে জামা বানাতে হবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এবং আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বিকজ তোমরা তো জানো মেটেরিয়ালস কিনতে প্রচুর পয়সার দরকার হয়। এখন আমি বস্তা দিয়ে, সুপারি পাতা দিয়ে, এইটা সেটা দিয়ে জামা বানাচ্ছি, কিন্তু হচ্ছে কি না, আমি অ্যাকচুয়ালি ভালো ফ্যাশন ডিজাইনার হতে চাই এবং ভালো ভালো জামা তোমাদেরকে উপহার দিতে চাই। তো কিভাবে তৈরি করব সেটাও তোমাদের সাথে অবভিয়াসলি সব কিছুর টিউটোরিয়াল পরবর্তীকালে শেয়ার করতে চাই। তো অবভিয়াসলি প্লিজ একটু সাপোর্ট করে দিও চ্যানেলটাকে। বাই গাইস।